Hello viewers and my students, welcome to my channel. In this video, I am going to discuss narration change. This is set 4. এই সেটে অপটেটিভ সেন্টেন্সের চেঞ্জিং ন্যারেশন আলোচনা করা হয়েছে। To watch the other sets dealing with other sentences like assertive sentence, interrogative sentence, exclamatory sentence and imperative sentence, follow the links below given in the description section or press the I button. So let's begin. শুরুতে আমরা ডিরেক্ট স্পিচ সম্বন্ধে একটু জেনে নেব। ডিরেক্ট স্পিচ বলতে আমরা জানি যখন স্পিকার তার বক্তব্যকে হুবহু ইনভার্টেড কমার মধ্যে তুলে ধরা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। ফর এক্সাম্পল, দ্য বয় সেড মে গড ব্লেস ইউ, এখানে এটা ডিরেক্ট স্পিচ। আর মে গড ব্লেস ইউ উইদিন ইনভার্টেড কমা, এটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি অপটেটিভ সেন্টেন্সের দ্বারা কোনো উইশ, ইচ্ছে বা কোনো রকম প্রার্থনা এটা বোঝায়। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ এবং এখানে দুটো জিনিস আমাদের খেয়াল করতে হবে। নাম্বার 1, দ্য বয় সেইড, এই যে সেইড ভার্বটি এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর উইদিন ইনভার্টেড কমার মধ্যে মে গড ব্লেস ইউ এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সেইড এই ভার্বের দ্বারা রিপোর্ট করা হয়েছে তাই এটাকে রিপোর্টিং ভার্ব। আর মে গড ব্লেস ইউ, দিস সেন্টেন্স ইজ রিপোর্টেড, আর এই সেন্টেন্সটা রিপোর্ট করা হয়েছে তাই এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমরা জেনে নেব ডিরেক্ট স্পিচের কী কী ফিচার্স অফ ডিরেক্ট স্পিচ। নাম্বার 1, আ কমা আফটার দ্য রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব মানে আমরা জানলাম সেইড, তারপরে একটা কমা রয়েছে। নেক্সট নাম্বার 2, দ্য রিপোর্টেড স্পিচ ইজ উইদিন ইনভার্টেড কমা। যে রিপোর্টেড স্পিচ মানে মে গড ব্লেস ইউ এটা সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকবে। দেন নাম্বার 3, দ্য ফার্স্ট লেটার অফ দ্য রিপোর্টেড স্পিচ ইজ ইন আ ক্যাপিটাল লেটার। ফার্স্ট লেটার অফ রিপোর্টেড স্পিচ বলতে এখানে মে, এম, এটা ক্যাপিটালে রয়েছে। এবার আমরা দেখে নেব যে এই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ বা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ কিভাবে করতে হয়, তার কি কি রুলস রয়েছে সেগুলো আমরা দেখে নেব। ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ অব অপটেটিভ সেন্টেন্স। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, দ্য বয় সেইড কমা ইনভার্টেড কমা শুরু হলো মে গড ব্লেস ইউ, এটা ডিরেক্ট স্পিচে রয়েছে। এবং অপটেটিভ সেন্টেন্স আমরা জানি কোনো উইশ বা কোনো রকম ইচ্ছে বা প্রেয়ার সেটা দিয়ে শুরু হয়। এখানে যেমন মে গড ব্লেস ইউ, মে দিয়ে শুরু হলো। এবং অপটেটিভ সেন্টেন্স মে, লং বা কখনো ডিরেক্ট উইশ হতে পারে গুড মর্নিং, গুড আফটারনুন এটসেট্রা। এটা ডিরেক্টে রয়েছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট চলে এলো। দ্য বয় রিপোর্টিং ভার্বটা হয়ে গেল প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, ইনডিরেক্ট স্পিচ। এবার দেখব এর কি কি রুলস রয়েছে, কিভাবে এটা চেঞ্জ হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। নাম্বার 1, দ্য স্পিকার অ্যান্ড টেন্স অফ দ্য রিপোর্টিং ভার্ব রিমেইন আনচেঞ্জড। স্পিকার বলতে এখানে দ্য বয় এবং টেন্স বলতে সেইড, পাস্ট টেন্স। তাহলে দ্য বয়ই থাকলো এবং ভার্বটা চেঞ্জ হলো সেইড ভার্বটা, কিন্তু সেটা টেন্সটা সেম থাকলো, টেন্স পাস্ট টেন্সেই থাকলো, আনচেঞ্জ থাকলো। নেক্সট নাম্বার 2, রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড ইনটু। রিপোর্টিং ভার্ব বলতে সেইড ছিল, সেটাকে কি কি ভার্বে আমরা চেঞ্জ করতে পারবো? প্রে হতে পারে, উইশ হতে পারে, ব্লেস হতে পারে এটসেট্রা অ্যাকর্ডিং টু মিনিং অনুযায়ী সেটা করতে হবে। এখানে যেমন প্রে হলো, পাস্ট টেন্সে প্রেইড আছে। অ্যান্ড নো অবজেক্ট, এবং তারপরে এখানে সেইড ভার্বের পরে অবজেক্ট নেই। যদি অবজেক্ট থাকে সেখানে আমরা অবজেক্ট লিখব না অপটেটিভ সেন্টেন্সে। হ্যাঁ, এক্সেপশন রয়েছে, যদি ডিরেক্ট উইশ থাকে দ্যাট ইজ গুড মর্নিং, গুড আফটারনুন, সেখানে অবজেক্ট থাকলে সেই অবজেক্টটা হবে, কিন্তু সেখানে আবার দ্যাট হবে না। সেটা পরে আমরা এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব। নেক্সট নাম্বার 3, কমা অ্যান্ড ইনভার্টেড কমা, এটা উঠে গিয়ে দ্যাট বসবে, অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এখানেও দ্য বয়, তারপরে কমা ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসেছে। নেক্সট নাম্বার 4, দ্য অপটেটিভ ফর্ম ইজ চেঞ্জড ইনটু আ স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে অ্যাসার্টিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, মে আগে রয়েছে, মোডাল অক্সিলারি আগে রয়েছে, কিন্তু এটা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ হলো তখন তার স্ট্রাকচারটা স্টেটমেন্টে হয়ে গেল, দ্যাট ইজ গড মাইট ব্লেস মি, দ্যাট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে গেল। নেক্সট, চেঞ্জ অর চেঞ্জেস অফ প্রোনাউন or pronouns according to meaning.
দ্যাট ইজ মিনিং অনুযায়ী প্রোনাউনটাকে চেঞ্জ করতে হবে। এখানে যেমন ইউ ছিল সেটা মি হয়ে গেল, প্রোনাউনটা মিনিং অনুযায়ী এরকম চেঞ্জ করতে হবে। নেক্সট, চেঞ্জ অফ টেন্স অফ রিপোর্টেড স্পিচ হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব মানে সেইড, এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব তার টেন্সের চেঞ্জ হবে। ইফ রিপোর্টিং ভার্ব ইজ ইন প্রেজেন্ট অর ফিউচার টেন্স, নো চেঞ্জ অফ টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। কিন্তু এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব তার টেন্সের কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তাহলে চেঞ্জটা কখন হচ্ছে? যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকছে, এবং পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব তার চেঞ্জ হবে। এবার এই চেঞ্জের নিয়ম রয়েছে, সেই নিয়মটি আমরা দেখে নেব যে কিভাবে চেঞ্জটা হচ্ছে। চেঞ্জ অফ টেন্সেস হোয়েন রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে চেঞ্জটা এভাবে হবে। এবার দেখে নেব কিভাবে চেঞ্জ হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্টই থাকবে, মানে আনচেঞ্জড, এর কোনো চেঞ্জ হবে না টেন্সের। তারপরে শ্যাল বা উইল থাকলে সেটা হয়ে যাবে শুড বা উড। তারপর ক্যান এবং মে থাকলে সেটা হয়ে যাবে কুড এবং মাইট। এবং তারপর মোডাল অক্সিলারিজ দ্যাট ইজ উড, মাইট, কুড, মাস্ট, অট, শুড, এগুলো যদি থাকে এগুলো সবই আনচেঞ্জ থাকবে। তাহলে এই হচ্ছে চেঞ্জগুলো। নেক্সট, চেঞ্জেস অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম অ্যান্ড প্লেস ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব মানে সেইট, এখানে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে আরও কিছু পরিবর্তন হবে, চেঞ্জেস হবে। সেটা হচ্ছে ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম অ্যান্ড প্লেস। টাইম এবং প্লেস ডিনোট করছে, বোঝাচ্ছে, এরকম ওয়ার্ডসগুলো চেঞ্জ হবে। দেখে নেব এটাও এক্সাম্পলসের মাধ্যমে। এরও কিছু নিয়ম রয়েছে যে এই লিস্টটা আমরা দেখে নেব। চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস। টুডে হয়ে যাবে দ্যাট ডে অথবা দ্য সেম ডে, টু নাইট দ্যাট নাইট বা দ্য সেম নাইট, টুমোরো হয়ে যাবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, লাস্ট উইক অথবা লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার হয়ে যাবে দ্য প্রিভিয়াস উইক বা প্রিভিয়াস মান্থ বা প্রিভিয়াস ইয়ার, অথবা দ্য উইক অথবা দ্য মান্থ বা ইয়ার বিফোর। এবার নেক্সট উইক বা নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার হয়ে যাবে দ্য ফলোয়িং উইক অথবা ফলোয়িং মান্থ বা ফলোয়িং ইয়ার, অথবা হতে পারে দ্য উইক অর মান্থ অর ইয়ার আফটার। তারপর দ্য ডে বিফোর ইয়েস্টারডে হয়ে যাবে 2 days বিফোর, আর দ্য ডে আফটার টুমোরো হয়ে যাবে ইন 2 days টাইম। এছাড়াও আরও কিছু পরিবর্তন রয়েছে চেঞ্জেস অফ ওয়ার্ডস ডিনোটিং টাইম অ্যান্ড প্লেস, যেমন নাও হয়ে যাবে দেন বা অ্যাট দ্যাট টাইম, অ্যাগো হয়ে যাবে বিফোর, হেয়ার দেয়ার, দিস হয়ে যাবে দ্যাট, দিস দোজ, দাস হয়ে যাবে ইন দ্যাট ওয়ে অথবা সো, হেন্স হয়ে যাবে দেন্স, হিদার হয়ে যাবে দিদার, হেয়ার বাই হয়ে যাবে দেয়ার বাই, এবং ভার্ব কাম থাকলে সেটা হয়ে যাবে গো। এই হচ্ছে চেঞ্জগুলো। কিন্তু আমাদের মনে রাখতে হবে ইট কখনো চেঞ্জ হবে না, ইট আনচেঞ্জ থাকবে, ইট কখনো দ্যাট হবে না। তাহলে এই হচ্ছে চেঞ্জগুলো হবে ওয়ার্ডস ইন্ডিকেটিং টাইম অ্যান্ড প্লেস। তাহলে এই ছিল রুলস যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে অপটেটিভ সেন্টেন্সে এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। এবার আমরা এক্সাম্পলসের মাধ্যমে দেখে নেব। নাম্বার 1, হি সেইড টু হিজ ফ্রেন্ড মে ইউ সাকসিড। হি এখানে স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, টু হিজ ফ্রেন্ড অবজেক্ট, আর মে ইউ সাকসিড এটা অপটেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে এখানে যেটা করব, স্পিকার আনচেঞ্জ থাকবে এবং তারপরে রিপোর্টিং ভার্বের টেন্স সেটাও সেম থাকবে, এবং এটা যেহেতু ডিরেক্ট উইশ নয় এখানে অবজেক্ট বসবে না। তাহলে এটা হয়ে যাবে হি, এবং মে ইউ সাকসিড এটা একটা উইশ করছে, তাহলে রিপোর্টিং ভার্বটা চলে এলো, চেঞ্জ হলো সেইড থেকে উইশ, পাস্ট টেন্স উইশড হয়ে গেল, হি উইশড। তারপর অবজেক্ট আমরা জানি
যে অবজেক্ট লিখতে হয় না অপটেটিভ সেন্টেন্সে, শুধু ডিরেক্ট উইশ হলে অবজেক্ট লিখতে হয়। তাহলে কমা ইনভার্টেড উঠে গিয়ে নেক্সট দ্যাট বসলো, তাহলে হি উইশ দ্যাট ইউ মানে হিজ ফ্রেন্ড, তার মানে অবজেক্ট, প্রোনাউন চেঞ্জ হয়ে গেল হিজ ফ্রেন্ড। মে সাকসিড, মে প্রেজেন্ট, পাস্টে মাইট হয়ে গেল মাইট সাকসিড। এটা অপটেটিভ থেকে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে চলে এলো স্টেটমেন্ট, তাহলে ফুল আনসার আসলো হি উইশড দ্যাট হিজ ফ্রেন্ড মাইট সাকসিড। এটা এভাবেও হলো, এটা আমরা আরেকভাবে করতে পারি, অর হি উইশড হিজ ফ্রেন্ড সাকসেস, এটাও আমরা করতে পারি। নেক্সট নাম্বার 2, মাই ফ্রেন্ড সেইড কমা ইনভার্টেড হ্যাড আই ওয়ান আ প্রাইজ। এটা একটা উইশ বোঝাচ্ছে। মাই ফ্রেন্ড স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, আর হ্যাড আই ওয়ান আ প্রাইজ এটা হচ্ছে এখানে অপটেটিভ সেন্টেন্স। এবং এই অপটেটিভ সেন্টেন্স এর মধ্যে দিয়েও একটা ইচ্ছে উইশ বোঝাচ্ছে, তাহলে রিপোর্টিং ভার্বটাকে আমরা উইশে চেঞ্জ করব। মাই ফ্রেন্ড উইশড পাস্ট টেন্স, কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, দ্যাট মাই ফ্রেন্ড মানে আই মানে হি হ্যাড ওয়ান আ প্রাইজ। এটা অপটেটিভ থেকে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে চলে এলো স্টেটমেন্ট, তাহলে এটা হয়ে গেল মাই ফ্রেন্ড উইশ দ্যাট হি হ্যাড ওয়ান আ প্রাইজ। নেক্সট নাম্বার 3, দ্য বয় সেড গুড মর্নিং মাদার। এটা একটু আলাদা, কারণ এখানে এই যে উইশটা গুড মর্নিং এটা ডিরেক্ট উইশ, মাদারকে ডিরেক্টলি উইশ করা হয়েছে। অন্যান্য সেন্টেন্সে যেমন মে গড ব্লেস ইউ সেটা ইনডিরেক্টলি গডের কাছে প্রেয়ার করা হয়েছে বা কোনো ইচ্ছে প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে যে পার্সনকে উইশ করা হয়েছে তাকে সামনাসামনি ডিরেক্টলি গুড মর্নিং জানানো হয়েছে। এখানে যে রুলসটা রয়েছে সেটা দেখে নেব আমরা। এটা ডিরেক্ট উইশ। কেন ডিরেক্ট উইশ? কারণ এখানে কোনো নো মে গড ব্লেস বা মে ইউ লিভ লং এরকম নেই, বা লং নেই, লং লিভ, তাই এটাকে বলা হচ্ছে ডিরেক্ট উইশ। এবং এরকম যদি থাকে ডিরেক্ট উইশ, তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করতে নো দ্যাট, এখানে আমরা কমা ইনভার্টেড উঠিয়ে দ্যাট বসাবো না, কিন্তু কি বসবে অবজেক্ট ইজ রিকোয়ার্ড। অন্যান্য ক্ষেত্রে যেমন অপটেটিভ সেন্টেন্সে আমরা অবজেক্টটা লিখিনি, কিন্তু এখানে অবজেক্ট লিখতে হবে। তাহলে এটা হয়ে যাবে দ্য বয়, স্পিকার দ্য বয় থাকলো। এবার সেইড ভার্ব এবং গুড মর্নিং মানে উইশ করা, এটাকে আমরা দুভাবে করতে পারি। বিড তার পাস্ট টেন্স বেড এটা করতে পারি, বা উইশ তার পাস্ট টেন্স উইশড, দুভাবেই করা যেতে পারে। দ্য বয় বেড অথবা উইশড। এই যে এবার অবজেক্ট চলে এলো হিজ মাদার, দ্য বয় তার মাদার মানে হিজ মাদার, দ্য বয় বেড বা উইশড হিজ মাদার গুড মর্নিং। এবং কমা ইনভার্টেড উঠে গিয়ে কিন্তু এখানে দ্যাট বসলো না, নো দ্যাট, বাট অবজেক্ট ইজ রিকোয়ার্ড। তাহলে এটা ছিল অপটেটিভ সেন্টেন্স যেখানে উইশটা ডিরেক্টলি করা হচ্ছে, ডিরেক্ট উইশ। নেক্সট নাম্বার 4, হি সেইড মে গড পার্ডন ইউ। এখানে হি স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, মে গড পার্ডন ইউ, এটা গডের কাছে একটা প্রেয়ার করা হয়েছে এবং অপটেটিভ সেন্টেন্স। তাহলে এটা হয়ে যাবে হি, স্পিকার আনচেঞ্জ থাকলো, এবং যেহেতু একটা প্রেয়ার তাহলে ভার্ব চলে এলো প্রে, পাস্ট টেন্স প্রেড, কমা ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো, এবং তারপর যে স্ট্রাকচারটা রয়েছে অপটেটিভ সেটা অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে চলে এলো। হি প্রেড দ্যাট গড মাইট পার্ডন মি, মে মাইট হয়ে গেল। নেক্সট নাম্বার 5, দে সেইড মে হার সোল রেস্ট ইন পিস। এখানে দে স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, মে হার সোল রেস্ট ইন পিস, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এর মধ্য দিয়েও একটা প্রেয়ার করা হয়েছে। তাহলে দেখে নেব এটা স্পিকার আনচেঞ্জ থাকবে দে, তারপর রিপোর্টিং ভার্ব, যেহেতু এটা একটা প্রেয়ার তাহলে প্রে, পাস্ট টেন্স প্রেড, কমা ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো, দে প্রেড দ্যাট হার্ট সোল, এই যে মে হার্ট সোল রেস্ট ইন পিস, এটা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে রয়েছে, এটাকে অপটেটিভ থেকে স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভে আনতে হবে, দ্যাট ইজ সাবজেক্ট আগে চলে আসবে, হার্ট সোল মাইট রেস্ট ইন পিস। তাহলে ফুল আনসার দে প্রেড দ্যাট হার্ট সোল মাইট রেস্ট ইন পিস। নেক্সট নাম্বার 6, দ্য ডক্টর সেইড, কমা ইনভার্টেড শুরু হলো, মে ইউ রিকভার সুন। এখানে দ্য ডক্টর স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব,
তারপর কমা ইনভার্টেড, মে ইউ রিকভার সুন, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এর মধ্য দিয়ে একটা উইশ, ইচ্ছে প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আমরা করব উইশ। তাহলে দ্য ডক্টর, স্পিকার আনচেঞ্জ থাকলো, তারপর সেইড হয়ে গেল উইশ, পাস্ট টেন্স উইশড, দ্যাট কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, এবং মে ইউ রিকভার সুন, এবং এটা অপটেটিভ থেকে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে চলে এলো স্টেটমেন্ট, তাহলে সাবজেক্ট চলে এলো, ইউ হয়ে গেল আই মাইট রিকভার সুন। তাহলে ফুল আনসার, দ্য ডক্টর উইশড দ্যাট আই মাইট রিকভার সুন। নেক্সট নাম্বার 7, দ্য সেন্ট সেইড কমা ইনভার্টেড মে গড পার্ডন দ্য সিনার। এখানে দ্য সেন্ট স্পিকার, সেইড ভার্ব, তারপর কমা ইনভার্টেড মে গড পার্ডন দ্য সিনার, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এর মধ্য দিয়েও একটা প্রেয়ার করা হয়েছে গডের কাছে, তাহলে এর রিপোর্টিং ভার্ব আমরা করব প্রে। তাহলে স্পিকার আনচেঞ্জ থাকলো দ্য সেন্ট, রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে গেল প্রে, পাস্ট টেন্স প্রেড, কমা ইনভার্টেড উঠে গিয়ে দ্যাট বসলো। এবার তারপর স্ট্রাকচার অপটেটিভ থেকে এটা স্টেটমেন্ট বা অ্যাসার্টিভে চলে এলো, সাবজেক্ট আগে চলে এলো, দ্যাট ইজ গড, মে হয়ে গেল মাইট পার্ডন দ্য সিনার। ফুল আনসার, দ্য সেন্ট প্রেড দ্যাট গড মাইট পার্ডন দ্য সিনার। নেক্সট নাম্বার 8, দে সেইড লং লিভ আওয়ার লিডার। তারা একটা প্রেয়ার করলো যে লিডারের লং লাইফের জন্য। দে হচ্ছে স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, তাহলে এটা হয়ে যাবে দে প্রেড কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং লিভ আওয়ার লিডার হয়ে গেল দেয়ার লিডার, এবং এটাও অপটেটিভের স্ট্রাকচার থেকে স্টেটমেন্টের স্ট্রাকচারে চলে এলো, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে গেল। নেক্সট নাম্বার 9, দ্য ওল্ড ম্যান সেইড মে গড গ্র্যান্ট ইউ আ লং লাইফ। এখানে দ্য ওল্ড ম্যান স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, তারপর কমা ইনভার্টেড রয়েছে, মে গড গ্র্যান্ট ইউ আ লং লাইফ, এটা অপটেটিভ সেন্টেন্স এবং এর মধ্য দিয়েও একটা প্রেয়ার করা হয়েছে গডের কাছে। তাহলে এটা দেখে নেব কিভাবে হচ্ছে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। দ্য ওল্ড ম্যান স্পিকার আনচেঞ্জ থাকলো, তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু প্রেয়ার একটা, এটা হয়ে গেল প্রেড পাস্ট টেন্স, কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, এবং তারপর অপটেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার মে দিয়ে শুরু হয়েছিল সেটা চেঞ্জ হয়ে স্টেটমেন্টে চলে এলো, মানে গড সাবজেক্ট সেটা আগে চলে এলো। তাহলে গড আর মে হয়ে গেল মাইট গ্র্যান্ট মি আর লং লাইফ, ইউ প্রোনাউন চেঞ্জ হয়ে মি হয়ে গেল। তাহলে ফুল আনসার, দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট গ্র্যান্ট মি আর লং লাইফ। নেক্সট লাস্ট ওয়ান, নাম্বার 10, মাই ফ্রেন্ড সেইড কমা ইনভার্টেড হ্যাড আই দ্য উইংস অফ আ ডাভ। মাই ফ্রেন্ড স্পিকার, সেইড রিপোর্টিং ভার্ব, হ্যাড আই দ্য উইংস অফ আ ডাভ, এখানে একটা ইচ্ছে প্রকাশ করা হয়েছে যে আমার যদি ডাবের মতো উইংস থাকতো, একটা ডিজায়ার বা উইশ, তাহলে রিপোর্টিং ভার্ব এটা হয়ে যাবে উইশ। তাহলে এটার আনসার হয়ে যাবে মাই ফ্রেন্ড স্পিকার আনচেঞ্জ থাকলো, এবার রিপোর্টিং ভার্ব সেইড হয়ে গেল উইশড পাস্ট টেন্স, তারপর কমা ইনভার্টেড উঠে দ্যাট বসলো, এবার আই মানে মাই ফ্রেন্ড প্রোনাউন চেঞ্জ হয়ে হি হলো, হ্যাড দ্য উইংস অফ আ ডাব। তাহলে ফুল আনসার হলো মাই ফ্রেন্ড উইশড দ্যাট হি হ্যাড দ্য উইংস অফ আ ডাব। কমপ্লিটেড হয়ে গেল, সবগুলো কমপ্লিটেড।